হ্যালো বন্ধুরা, আজকে আবার নতুন একটা নিয়ে এসেছি শোল মাছের ঝাল। জ্যান্ত শোল মাছ খেতে খেতে খুবই মজাদার। পুকুরে টাটকা শোল মাছ এভাবে পিস পিস করে কাটা হয়েছে। এবার পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আমি। এবার আজকে বাটা মশলা আছে, বাটা হলুদ আছে, যে গোটা হলুদ থাকে সেগুলো বেটে নিয়েছি। বাটা হলুদ দিয়ে আজকে রান্না করবো। নুন দিয়ে ভালো করে, বাটা হলুদ ও নুন দিয়ে ভালো করে মেখে মাছগুলোকে নিচ্ছি। এই টাটকা পুরো মাছ যদি ভালো করে তেল মশলা করে রান্না করতে পারেন কিন্তু খুবই মজাদার মাছ। যারা এই মাছ খেয়েছেন তারা অবশ্যই ভালো করে জানেন যে শোল মাছ কত খেতে খেতে ভালো লাগে। শোল মাছ বিভিন্নভাবেই রান্না করা যায়। আজকে বোয়াল মাছের মতো ঝাল ঝাল করে রান্না করব। এবার বোয়াল মাছ যেমন আর মাছ যেভাবে রান্না করে সেভাবে ভেঙে করে রান্না করবে মাছটা। এই মাছটা যখন টাটকা মাছ বলে যখন তেল দিয়ে ভাজবে দেখবেন সেটা ফুলে ফুলে যাবে, মাছগুলো ঢেকে যায়। এই জ্যান্ত মাছের নমুনা এটাই, বুঝতে পারবেন যে পুরো জ্যান্ত মাছটা জ্যান্ত। মাছটা ভালো মতো তেলটা ধোয়া ধোয়া উঠেছে, মাছগুলো আবার ছেড়ে দিচ্ছি আমি এবং মাছটা ভালো করে আমি ভেজে নেবো। যেই জ্যান্ত মাছ যখন যেই গরম কড়াই তেলে পড়ে তখন দেখবেন একটু বেঁকে যায়। এই টাটকা শোল মাছ আমি ভালো করে রান্না করছি আমি। এই মাছ সবাই খেতে পারবেন, কোনো বাচ্চা বড় সবাই এই মাছটা খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। বিভিন্নভাবে এই মাছ আমার রেসিপি আমার এই চ্যানেলে আছে। আজকে কেউ ঝাল দিয়ে রান্না করবো আজকে। খুব বেশি কড়া না করলেও চলবে, যেহেতু টাটকা মাছ খুব বেশি কড়া না ভাজলেও চলবে। বরফের মাছগুলো আমরা বেশি কড়া করে ভেজে থাকি, যেহেতু পুকুর ধরা মাছ সেহেতু বেশি খুব কড়া না করলেও চলবে। একভাবে এতগুলো মাছ আমার অনেকগুলো মাছ আছে, ওই জন্য আমি একবারে হবে না, দুইবারে আমি মাছটা ভেজে নেবো। প্রথমে আমি মাছগুলো তুলে নিচ্ছি। পরে আমি আবার মাছ আর এক লটে মাছ দিয়ে দেবো আমি। আলতোভাবে না করে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, আস্তে আস্তে করে মাছগুলো তুলতে হবে। তাড়াহুড়ো করলে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে, যেহেতু নরম মাছ ভেঙে যাওয়ার চান্স থাকে। এর মধ্যে গোটা মাছ যেহেতু মাছের মাথাও ছিল, লেজও ছিল, মাছের মাথা অংশে তেমন কিছু মাংসের পথ থাকে না, শক্ত থাকে। মাছের মাথাটাও কিন্তু খেতে টেস্ট হয়। এবার এই পিঠ করে ভালো করে ভেজে নিচ্ছি পরের মাছটা। এবার প্রথমে মশলাটা আমি রেডি করে নেবো, যেটা দিয়ে রান্না করবো সেই মশলাগুলো আমি রেডি করে নেবো। এবং দুটো পেঁয়াজ নিয়েছি, আদা, একটু রসুন নিয়েছি। পেঁয়াজটাকে আমি মাছ ভাজতে ভাজতে পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিচ্ছি। মাছ ভাজা প্রায় হয়ে এসছে আমার মাছ ভাজাটা। পেঁয়াজ কুচিয়ে নেবো, আদা রসুনটা একটু কষে কষে নেবো এদিকে। এদিকে পেঁয়াজ রেডি করে নিচ্ছি মশলাটা। এই মাছটা আমার হয়ে এসছে, মাছটা আমি নামিয়ে নিচ্ছি। আপনারা কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন আপনারা কে কে এই ধরনের এই মাছ খান, শোল মাছ কে কে খেয়ে থাকেন। হয়তো অনেকে খেয়ে থাকেন বা অনেকে খেয়ে থাকেন না। যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। যারা খাননি এই স্বাদ, মাছের স্বাদটা কীরকম, নতুন নতুন রকম মাছ খেয়ে দেখতেই পারেন। বাঙালিরা বিভিন্ন রকম টেস্ট করে থাকে, বিভিন্ন মাছের একভাবে খেতে ভালো লাগে না, বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরিয়ে। এবার পেঁয়াজ একটু আদা কষে নিয়ে পেঁয়াজটা কুচি নিয়েছি, আদা রসুনটা একটু কষে নিয়েছি। আর তেল দিলাম না, পরে যে মাছ ভেজে তেলটা পড়েছিল ওই তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো করে সাঁতলে দিতে হবে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টটা অবশ্যই আমাকে জানাবেন আপনাদের মতামত। এই রান্নাটা একবার বাড়িতে ফলো করে দেখুন, খারাপও কোনো সময় হবে না। নিজে হাতে যে পরিবারকে খাওয়াবেন সেই সবাই কিন্তু খুবই খুশি হবে। নিজে হাতে করে রান্না করে খাওয়ালে পরিবারের লোকেরা খুশি হবে, আপনিও খাইয়ে তৃপ্তি পাবেন। পেঁয়াজটা নাড়াতে নাড়াতে আমি মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার এক এক করে হলুদ গুঁড়োটা দিয়ে দেবো, হলুদটা দিয়ে দিচ্ছি আমি। এবার বাটা মশলা দিয়ে দিলাম। এবার গুঁড়ো লঙ্কা আছে, গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি।
পেঁয়াজটা ভাজতে হয়ে গেলে পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, জল জল বেরিয়ে আসবে, এই জন্য আর জল দেওয়ার প্রয়োজন হবে না। পেঁয়াজটা এমনি থেকে পেঁয়াজের রসটা বেরিয়ে আসবে। এই সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখবেন, যাতে বেশি করে দিলে পুড়ে যাওয়ার চান্স থাকে, পেঁয়াজটা ঘন্ট ভালো মতো ভাজা ভাজা হবে না। মশলাটা নাড়তে নাড়তে কিন্তু নরম হয়ে যাচ্ছে, গন্ধটা চলে যাচ্ছে। দেখুন কি সুন্দর মশলা, কিন্তু লঙ্কা গুঁড়ো যে আমি দিয়েছি তাতে কিন্তু পুড়ে যায়নি। গ্যাসটা কমিয়ে রান্না করবেন, দেখবেন খেতে যেমন স্বাদ হবে তেমন কিন্তু রান্নাটা খুব টেস্টিও হবে। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। ওই যে কোনো মশলা যদি ভালো মতো কষাতে পারেন তাহলে কিন্তু অর্ধেক কিন্তু এতেই রান্নাটা হয়ে আসবে। তো কিছু পরিমাণ জল দিয়ে দিচ্ছি, যতটা আমাদের মাছের দরকার ততটাই আমি জল দেবো, যেহেতু ঝোল তৈরি করবো না, ঝাল তৈরি করবো, সেটা খুব বেশি জল দেওয়ার দরকার নেই। মাছগুলোকে এবার এক এক করে ঝোলটা ফুটে রয়েছে, মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। এই মাছটা একটু কাঁচা ধরনেরই হয়। যে মাছের পিস ভালোবাসে তাকে সেই মাছের পিস দিয়ে আপনি পরিবেশন করে দেখুন, সবাই আনন্দ সহকারে খেয়ে খাবে। অনেকে কাদা মাছ পছন্দ করে, অনেকে পেটি মাছ পছন্দ করে। একটা মাছের বিভিন্ন অংশ থাকে, কেউ বা লেজের অংশ পছন্দ করে, কেউ বা মাথার অংশ ভালোবাসে। আমরা মাছ বিভিন্নভাবে খেয়ে থাকি, বিভিন্ন অংশটাও আনন্দভাবে খেয়ে থাকি। যার যেটা পছন্দ তাকে সেরকম করে দিয়ে দেখুন, সবাই কিন্তু ভালো মতোই খাবে। এই সময় যদি ঢাকা দিয়ে রাখতে পারেন ভালো মতো মশলাটা ঢুকে যাবে। গ্যাসের আঁচটা কমিয়ে আমাদের আস্তে আস্তে করে গ্রেভিটা ঘন হয়ে আসবে এবং মশলাটাও পারফেক্ট তৈরি হয়ে আসবে। ঝোলটাকে শুধু শুকিয়ে নিতে হবে, ঝোলটা না শুকোলে মাখা মাখা হবে না। এতে পেঁয়াজ মশলা সেসব সিদ্ধ হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার এই যে শোল মাছের ঝাল। ঠান্ডা হলে একটু আরও ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। একটু সামান্য একটু জল রেখে দেবে, পুরো রেডি আমার ঝোল মাছের ঝাল।